হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। রুস্মিতা ব্লগ অ্যান্ড শর্টসে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আমি আরেকটি রেসিপির সঙ্গে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আমি আজকে করছি কাঁকরোলের চপ। তার জন্য আমি নিয়ে নিয়েছি 5খানা কাঁকরোল। তো কাঁকরোলটাকে আমি প্রথমে ভালো করে ছিলে নেব। এই কাটা গুলোকে ফেলে ছিলে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। আর একটা তার সঙ্গে আলু নিয়ে নিয়েছি, আলুটাকেও ছিলে আমি 4 ভাগ করে নিয়েছি। এবার আমি কাঁকরোলটাকে মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি। আমি এবার রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে গিয়ে আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে আমি লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব, ভালো করে সেদ্ধ করে নেব। আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবার আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো কেউ স্কিপ করবে না, পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখবে। তো আশা করছি তোমাদের কিন্তু ভালো লাগবে। তো আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর আমার কিন্তু ভালোভাবেই গলে গিয়েছে, দেখো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে আমি জলটাকে ছেঁকে নেব। আলু আর কাঁকরোলের জলটাকে ভালো করে ছেঁকে নেব। আমি দেখো ফুটো গামলার সাহায্যে জলটাকে ছেঁকে নিয়েছি ভালো করে। এবার আমি এই যে একটু কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। তারপর আমি দেখো এই কাঁকরোলের ভেতর থেকে এই মাংসগুলো বের করে নেব, মানে বিচি সমেত বের করে নিচ্ছি। মাংসগুলোকে ভালো করে বের করে নিয়েছি, একটা থালার মধ্যে রেখেছি। আর এখানে সেদ্ধ করা আলু আছে, আর নিয়ে নিয়েছি পোস্ত, আর নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তো পোস্তটাকে আমি প্রথমে বেটে নেব, কারণ এইটুকু পোস্ত হবে না। তোমরা ভুল করে কিন্তু মিক্সচারে পোস্ত দেবে না, পোস্তটা বেটেই নেবে। তারপরে দেখো আমার মিক্সচারে মিক্স করা হয়ে গেছে। আমি আলুটা আর সেই মাংসটা, কাঁকরোলের ভেতরে যে মাংসটা ছিল সেটা দিয়ে আর লঙ্কা দিয়ে ভালো করে আমি মিক্সচারে মিক্স করে নিয়েছি। এবার রান্নাঘরে এসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিন্তু হালকা অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম। তার মধ্যে আমি কয়েক দানা কালো জিরে দিয়ে দিলাম। এবার আমি সেই মিক্স করা পুরটাকে দিয়ে দেব। আমি কিন্তু পোস্তটাকে আমি শিলনোড়াতে বেটেছিলাম আর এটাকে মিক্সচারে মিক্স করেছিলাম। এবার শিলনোড়াতে বাটার পরে আবার মিক্সচারে দিয়েছিলাম একসাথে মিক্স হওয়ার জন্য। তারপরে আমি দেখো সেই মিক্স করাটা মশলাটা আমি দিয়ে দিলাম। এটা আমি পুরো রেডি করে নেব। আমি দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ। যেহেতু আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই আমি একদম অল্প দেব। মাথায় সবসময় রাখতে হবে যে সেদ্ধ করার সময় লবণ পড়েছে, ওই জন্যই আমি একটু দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদ, একটু জিরের গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো। এবার আমি ভালো করে পুরটাকে নাড়তে থাকবো, না হলে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। এটা কিন্তু নাড়তেই হবে, না হলে লেগে যেতে পারে। একদম আমি একটু টাইট করে নেব, যেহেতু নরম আছে। আমি একটু এইটাকে পুর করে নেব, একটু শক্ত করে নেব, কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো কষানো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আর এইদিকে আমি বাটিতে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি নিয়ে নিয়েছি বেসন, আর আমি 2 চামচ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ার না থাকলে কিন্তু চালের গুঁড়ো দিলেও হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ, আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর আমি দিয়ে দিলাম একটু কালো জিরে, আর আমি দিয়ে দিয়েছি একটু লবণ। দিয়ে ভালো করে অল্প অল্প জল দিয়ে হাতের সাহায্যে ব্যাটারটাকে তৈরি করে নিলাম। তারপরে দেখো এদিকে আমি পুরটাকেও কিন্তু একদম ভরে নিয়েছি, কাঁকরোলের মধ্যে পুরটাকে রেডি করে নিয়েছি। এবার আমি কাঁকরোলটাকে আবার গোটা তৈরি করে ফেললাম। আমি এইভাবে গোটাই কিন্তু কাঁকরোলটাকে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। আমি করছি সর্ষের তেল দিয়ে, তোমরা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারো। যেহেতু এটা ভাত দিয়ে খাওয়া হবে, ওই জন্য আমি সর্ষের তেলটা ইউজ করছি। তারপরে এইভাবে গোটা সমেত কিন্তু আমি বেসনের সেই ব্যাটারের সঙ্গে ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। 5টাই দিয়ে দিয়েছি, আমি 5টাই করছিলাম। আর এই যে এইরকম তোমরা যদি না চাও তাহলে কিন্তু আরেকবার সেই বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে আরেকবার কিন্তু ফ্রাই করতে পারো। তো আমি সেটা করিনি, আমি একবারই করেছি।
এটা কিন্তু 2-3 বার করে বেসনের ব্যাটারে ডুবিয়ে করলে কিন্তু একদম সমান হয়ে যেত। তো আমার সেরকম অতটা টাইম ছিল না বলে আমি একবারই করে নিলাম। আর আমার দেখো ভালোভাবে কিন্তু একদম ফ্রাই হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। তো আমি এবার তুলে নেব। এপিট উপিট করে আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। তো কেমন লাগলো আলু আর পোস্তর কাঁকরোলের চপ, গোটা কাঁকরোলের চপ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে, বেল আইকন প্রেস করতে ভুলবে না। সর্বপ্রথমে আমার ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। তোমরা কিন্তু ট্রাই না করলে বুঝতেই পারবে না যে এটা কেমন স্বাদ হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে, আমি বারবার বলছি, কারণ খেতে অসাধারণ হয়েছিল। আর তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করো। সবাই খুব ভালো থাকবে, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। টাটা, লাভ ইউ অল।